মালয়েশিয়া কুয়ালালামপুরে বেশ কিছু বড় বড় শপিং মল আছে। এর মধ্যে প্রেভিলিয়ন বুকেট জলিল মালয়েশিয়ার একটি বড় শপিং মল। এই শপিং মলে সবচেয়ে বেশি যেটা আমার ভালো লাগে, এখানে সমস্ত ইন্টারন্যাশনাল বড় বড় ব্র্যান্ডের শোরুম ছিল। এখানে আমার অনেকগুলো কেনাকাটা করা হয়। এখানে যেহেতু আমার লাস্ট ছিল ঘুরে আসার সময়, তাই এখানে যে কেনাকাটাগুলো হয় স্পেশালি ব্যাগ, বেশ কিছু ব্যাগ কেনা হয়। ব্যাগগুলো গিফটের জন্য, কসমেটিক এবং স্কিন কেয়ার আইটেমগুলো কেনা হয়। এখানে স্কিন কেয়ার এবং কসমেটিকগুলো যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ছিল ওইগুলোর প্রাইস কম্পারেটিভলি রিজনেবল ছিল। আর এই যে ড্রেসের যেই প্যান্ট এবং টি শার্ট কেনার জন্য আমি এই জায়গাগুলো ঘুরতেছিলাম, এখানে এসে আমার যে এক্সপিরিয়েন্স সেটা হলো বাংলাদেশে এর চেয়ে অনেক বেশি ভালো কোয়ালিটি, ভালো ডিজাইনের ড্রেস প্যান্ট পাওয়া যায় এবং প্রাইস কম্পারেটিভলি কম। আমি তারপরেও ট্রাই করতেছিলাম কিছু কেনা যায় কি না, পছন্দ হয় কি না, যদি একটু ভালো লাগে। আমার কাছে মনে হলো না, মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশের কোয়ালিটি ডিজাইন অনেক ভালো। ঘুরতে ঘুরতে যখন আমরা খুব টায়ার্ড হয়ে যাই তখন আমরা এই রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করি। এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে আমরা বেশ কয়েকটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি, এর মধ্যে বার্গার কিংও একটা ছিল। এই জায়গাতে শপিং করা, খাওয়া দাওয়া সব কিছুতে কিন্তু আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসা ক্রেডিট কার্ডে পে করতে পারি। তাই আমাদের ক্যাশলেস আমাদের বলা যায় এখানে কেনাকাটাও হয় এবং শপিং করা, খাওয়া দাওয়া হয়। এখানে যে আমাদের বার্গার কিংয়ে বলা হয়েছিল যেন আইস না দেয়, তারপর তারা আইস দিয়ে দেয়। তো আরিফ আমার জন্য আইসটা আলাদা করছিল, যেন আমার তো একটু ঠান্ডার সমস্যা আছে। তো যেটা ব্যবস্থা হয় যা, আরিফ আইস আলাদা করছে কিন্তু এরপর আমরা খাই আইসক্রিম। ঠান্ডার সমস্যা থাকলে তো আইসক্রিম খেতে কোনো না নেই, আমাদের আইসক্রিম খাওয়াটা তো যাই। তো যেটা হয় এখানে খাওয়া দাওয়া করে সব কিছু করে কেনাকাটা করে আমার কাছে খুবই ভালো লাগে। প্রেভিলিয়ন শপিং মলটাতে অনেক বড়, ঘুরে মনে হয় যে শেষ হচ্ছিল না।